আজ বাইরে এক পশলা বৃষ্টি হয়ে গেল, আর সেই বড়াটা তৈরি করছিলাম, আজকে কফির সাথে খেলাম। তখন তোর কথা খুব মনে পড়ছিল সই। এই বড়াটার কথা তোকে আজকে রেসিপিটা জানালাম। তুই অনেকদিন ধরেই বলছিলিস। কিছুই না, ছোলার ডাল, এটা আমি বেশি টাইম ছিল না তাই হাফ অ্যান আওয়ার গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। যদি সময় থাকে তুই 1 ঘন্টা ঠান্ডা জলে ভিজিয়ে রাখবি। তারপরে কি করব বলতো, এটাকে গ্রাইন্ড করব মৌরি আর সামান্য লবণ দিয়ে। কিন্তু পুরোটা কিন্তু মানে গ্রাইন্ড করব না, হাফ ডাল হাফ থাকবে, কিন্তু পুরোটা একদম মিশাবো না। এরপরে আমি এর মধ্যে তুই দেখতেই পাচ্ছিস, ওই আরেকটা জিনিস দেখে নে, ডালটা পুরোপুরি গ্রাইন্ড হয়নি। এরপর এর মধ্যে নেব কাঁচা লঙ্কা কুচি, যে যেরকম ঝাল খায়, কেউ বেশি খেলে বেশি, কেউ কম খেলে কম, সেটা তার স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা কুচি দেব। তারপরে দেব আমি এর মধ্যে ধনে পাতা কুচি। ধনে পাতা কুচি দেওয়ার পরে এর মধ্যে আমি দেব পরিমাণ মতো পেঁয়াজ কুচি। আর এই পেঁয়াজ কুচিটা যতটা ডাল সেই পরিমাণ মতো আমি পেঁয়াজ কুচি মেশাবো। এরপরে এর মধ্যে আমি দেব কারি পাত্তা। কারি পাত্তাটা দেব, এটা একটা সুন্দর ফ্লেভার হবে, জানিস তো, দারুণ একটা গন্ধ বেরোবে। এরপরে আমি দেব আদা কুচি আর সামান্য রসুন কুচি। তারপরে ভালো করে ডালটাকে খুব সুন্দর করে মাখবো এবং ভালো করে মেখে বড় বড় আমরা একটা বড়ার আকার তৈরি করব। বড়ার আকার তৈরি করে সাদা তেলে একদম গরম গরম ভেজে নেব। ঠিক এরকম করে একটু বড় সাইজের বড়ার আকারটা হবে, একদম ছোট ছোট হবে না। তারপর গরম তেলে ভেজে নেব। আর আজকে বৃষ্টি ভেজা দিনটা এই কফির সাথে এই বড়াটা খুব এনজয় করলাম, বেশ ভালো হয়েছে। তোর দাদাও বললো খুব ভালো লেগেছে, নেক্সট দিন তুই আসলেও খাওয়াবো, কেমন?